এখানে হচ্ছে আমি ভিডিওর জন্য একটা লাইট কিনেছি, তো সেটা একটু দেখাই। তো এটা আসলে দেখানোর কিছু নেই, এটা তো আপনারা কালকে দেখেছেনই। এটা ফিটিং করতে হবে, তো এটা না খুলে এখন মিনহা যেহেতু আছে ভেঙে ভেঙে ফেলবে, যে দেখতে পাচ্ছেন মিনহা তো আমার সব কিছু এভাবে নষ্ট করছে। এখানে হচ্ছে আমি আজকে প্রচুর পরিমাণে জিনিস কিনেছি। আমি কিন্তু বাসায় চলে এসেছি, আর এটা একদম পরের দিন ছিল, তো একদম নাস্তা টাস্তা করার পরে তাই চিন্তা করলাম এখন এগুলো খুলি। কালকে রাতে এগুলো খোলা হয়নি আসলে। তো যাওয়ার সময় তো আমি মিনহাকে আমাদের বাসায় দিয়ে গিয়েছিলাম, এরপরে এগুলো নিয়ে ডাইরেক্ট আমি আমার বাসায় আসি। আমার বাসায় এগুলো রেখে তারপরে আমি আমাদের বাসায় গিয়ে ভাত টাত খেয়ে তারপরে মিনহাকে নিয়ে চলে আসি। তো এগুলো রাতে আসলে কিছুই খোলা হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে মিহির হুজুর আসলো, পড়ালো, একটু নাস্তা করলাম। তো এখন চিন্তা করলাম এগুলো সবই খুলে তারপরে সেটিং করে রাখি। আর কি কি কিনেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রচুর পরিমাণে জিনিস কিনা হয়েছে আসলে, যেটা কিনা কালকে তেমন একটা ভিডিওতে শেয়ার করা হয়নি। এখন আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে কি কি জিনিস কিনেছি। ওকে, তো এটা হচ্ছে প্রেসার কুকার। ওকে, এই যে এটা হচ্ছে প্রেসার কুকার। এটা কত লিটার আর প্রায় কত বলবো। আর এটা হচ্ছে আমার সেই শখের জিনিস বললে চলে। এই যে এটা আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম নিব বলে, আর এটা কিন্তু প্রচুর ভিডিও দেখেছি আমি। ওকে, তো আমি কালকে কিন্তু বেকিং এর জিনিসও কিনেছি, তো বেকিং এর জিনিসও দেখাবো। প্রচুর টুকিটাকি প্রচুর পরিমাণে জিনিস কিনা হয়েছে, অনেক টাইমও লেগেছে এগুলো সবই কিনতে। এই যে মাম্মা, এখানে আমি দেখাচ্ছি, মিনহা তো আমার সাথেই আছে। এই যে পুরো নিয়ে ফেলে আগে পুরো পেঁচে গেছে। মিহি চালগুলো ডয়ার মধ্যে রাখবি, এটা ঝুড়ি মধ্যে রাখবি। কোন ঝুড়ি? কোন ঝুড়ি যে একটা রুমের মধ্যে ওঠে ওটা আমারটা। হ্যাঁ, তো বেকিং এর জিনিস আমি এখানে। আর হ্যাঁ, মিহি বলেছিল মিনহাকে বার্থডেতে গিফট দেওয়ার জন্য একটা গিফট কিনতে, তো আমি এটা কিনেছি। এটা র্যাপিং পেপার দিয়ে মোড়ানো হয়নি, এটা র্যাপিং পেপার দিয়ে, এটা হচ্ছে আমি র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিব। র্যাপিং পেপারটা আনা হয়নি। এটা হচ্ছে মিহির পক্ষ থেকে থাকবে মিনহার জন্য গিফট। এরপরে হচ্ছে টব রাখার জন্য দুটো ছোট ছোট টব নিয়েছি। এখানে হচ্ছে আমি ন্যাচারাল টবগুলো রাখবো, মানে গাছ, মানে মাটি থাকবে, গাছ থাকবে, একদম ছোট ছোটগুলোই নিয়েছি আমি আপাতত। না, এটা নাও তুমি, নাও না। এরপরে হচ্ছে একটা মাথার বলছিলাম, মাথার কাটা নিয়েছি। তারপরে হচ্ছে মিহির জন্য এগুলো নিয়েছি, এই যে। এরপরে হচ্ছে রিবন নিয়েছি ফুল, একদম 10টা প্যাকেট একসাথে। এরপরে হচ্ছে ছোট ছোট এই সুন্দর সুন্দর টপগুলো নিয়েছি আমি। এগুলো একটা থাকবে ডাইনিং টেবিলে এখানে, আর একটা আমি কিচেনে রাখবো, দেখা যাক কোথায় রাখি। তো আরো কয়েকটা নেওয়ার প্ল্যান আছে। নর্মালি ডাইনিং টেবিলে আমি একটা বড় সাইজের একটা টপ দিব, মানে এতটুকু সাইজ থাকবে, এতটুকু থাকবে। তো আমি একটা দোকানে দেখেও এসেছিলাম ওটা, তবে আমি যখন গেলাম ওটা নাই, আসলে ভাগ্যে ছিল না। ওটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। যখন আমি এর আগের বারগুলো কিনেছিলাম কিচেনের গুলো, তখন তো আমার ডাইনিং টেবিল ছিল না, তাই চিন্তা করলাম এখন তো ডাইনিং টেবিল নাই, ডাইনিং টেবিল আসুক, সবসময় তো আসা হয়, তখন এসে নিয়ে যাব। আর কালকে গিয়ে যখন আমি খুঁজছিলাম সেম ওই টপটা আমি আর পাচ্ছিলাম না, ভাগ্যে ছিল না, মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যখন পেলাম না। এগুলো তো আমি এগুলোর সাথেই নিয়েছি। এখানে আসলে অনেক জায়গায় বলতে শুধুমাত্র ব্রহ্মপুর মার্কেট আর জলসা মার্কেট এগুলাতে গিয়ে সবকিছু নেওয়া হয়েছে, মানে অনেক কোনো টাইম লেগেছে। এগুলো সব মিনহার বার্থডের জন্য। এই যে মাথার ক্যাপ, এখানে হচ্ছে 2টা মাথার ক্যাপ, এগুলো হচ্ছে মিহি আর মিনহার জন্য। এরপরে এগুলো কি যেন আমি জানি না। এই যে সবই ওনারা দিয়েছে, বলেছিলাম যে মানে যা যা লাগে দেওয়ার জন্য। এখানে হচ্ছে একটা বড় সাইজের ওয়ান। এরপরে হচ্ছে বাতির জন্য আবার ব্যাটারিও নিয়েছি আমি। আর এটা কেবল, এটা হচ্ছে আমি আমার মোবাইলের জন্য নিয়েছি। এরপরে এখানে হচ্ছে সব বেবি পিঙ্ক কালারের কি বলে
আর এটা হচ্ছে আমার ইয়ার জন্য, স্ট্যান্ডের জন্য সবগুলো হচ্ছে বেলুন, এগুলো সব আমি এখানেই রাখি। আর এটা হচ্ছে পেন টাইপ নিয়েছি একটা, এগুলো হচ্ছে আমি আমার মোবাইলের জন্য, কারণ মোবাইলে প্রচুর ভিডিও হয়ে যাচ্ছে, আমার মোবাইল মানে ফুল হয়ে যাচ্ছে মেমোরি ফুল, সেই কারণে আমি পেন ড্রাইভ নিয়েছি যাতে করে আমি ভিডিও ছবিগুলো ওখানে রাখতে পারি। তো বার্থডে জিনিসগুলো আমি এখানেই রাখি আপাতত, পরে দেখা যাবে এগুলো। ওকে, আমি এগুলো তুমি রুমের মধ্যে রেখে দাও। এরপরে হচ্ছে এখানে আমি আর একটা দোকান থেকে একটা লাইট নেওয়া হয়েছে, একটা বড় সাইজের একটা লাইট নিয়েছি। এটা আমি আমার কিচেনে লাগাবো যাতে করে একটু বেশি আলো হয়। কিচেনে দেখা যায় কি লাইটটা একটু ছোটো হয়েছে, সন্ধ্যা হলে খুব একটা বেশি আলো হয় না, নর্মালের জন্য ঠিক আছে, যখন ভিডিও করতে যাই তখন একটু অন্ধকার মনে হয়। আর মাল্টি প্লাগ নিয়েছি একটা, এটা ছিল না বাসায়, তো এটা একটা নিলাম। এরপরে হচ্ছে বেকিংয়ের জিনিস নিলাম প্রায় অনেকগুলাই, যে সময় যেটা প্রয়োজন হয় আর কি। এখানে হচ্ছে এগুলো আমি কীভাবে নিয়েছি আমি বলি, যে দোকান যেটা নিয়েছি সেটা আমি ওই দোকানে রেখেছিলাম, যেগুলো কিনে একটু বেশি ভারী, যেমন বেকিংয়ের জিনিসগুলো আমি নিয়ে বেকিংয়ের দোকানেই রেখে দিয়েছিলাম। এগুলো কিনে ওগুলো আমি ওষুধ দোকানে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার টুকিটাকি জিনিসপত্র কিনতে হবে সেই কারণে আমি যার যার দোকানে সেগুলো রেখে এরপরে টুকিটাকি জিনিসগুলো কিনতে গিয়েছিলাম। তো এখানে নিয়েছি ভিভো ক্রিম, আর বুট নিয়েছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে আমি হচ্ছে আগে 1 পাউন্ড কেক হচ্ছে অর্ডার নিতাম না, তবে 1 পাউন্ডের অনেক বেশি চাহিদা থাকে, সেই কারণে আমি এখন অর্ডার দিচ্ছি। অলরেডি একটা ডেলিভারি দিয়েছিলাম, তাই আমি 1 পাউন্ডের জন্য বুট নিয়ে এসেছি। আমার কাছে বড় সাইজের বুটগুলোই ছিল। ভিভো ক্রিম নিয়েছি হচ্ছে আমি টোটাল 4টা। এরপরে পাইপিং ব্যাগ নিয়েছি, ব্যাগ শেষ হয়ে গিয়েছিল আমার। ব্যাগ আসলে বাংলাদেশে আসার পরে আমার কিনার প্রয়োজন হয়নি, ওমান থেকে আমি যেগুলো এনেছিলাম ওগুলোই আমি মূলত ইউজ করেছি। আর এগুলো হচ্ছে সুইট বল আর চকলেট সুইট বল নিয়েছি। এরপরে হচ্ছে রেনবো নিয়েছি, 2 টাইপেরই নিয়েছি আমি সুইট বল। ওকে, এগুলাই বেকিংয়ের জিনিস বলতে এগুলাই। তো এখন হচ্ছে আমি ফ্রাই প্যানগুলো খুলি। এগুলো তো আমার মোবাইলের জন্য, ভিডিওর জন্যই। তো 2টা চামচ, এগুলো হচ্ছে আমাকে দোকান থেকে গিফট করা হয়েছে। যেহেতু আমি একটা দোকান থেকে অনেক কিছুই নিয়েছি, প্রায় আমি ওই দোকান থেকে আমি বলি 17-18 হাজার টাকা জিনিস কিনেছি একই দোকান থেকে এইসবগুলো। তো উনি খুশি হয়ে আমাকে 2টা চামচ গিফট করেছে আসার সময়। থ্যাংক ইউ গিফট করার জন্য। তো একটা হচ্ছে ফ্রাই প্যান নিয়েছি বড় সাইজে, যেহেতু যখন গেস্ট আসবে তখন যদি একটু বেশি করে মাছ ভুনা করা হয় সেটা যাতে আমি করতে পারি। আর এটা হচ্ছে কিয়ামের একটা ফ্রাই প্যান নিয়েছি। ওকে, এটা লাগানো হবে। লাগানো উল্টা দিক দিয়ে ছিল, এটা পরে লাগাবো। তো এই যে বড় সাইজের একটা ফ্রাই প্যান নিয়েছি যাতে করে বেশি করে মাছটা না করা হয়। এটা ভালোভাবে লাগছে না, ডাকনা একটু বাঁকা, ডাকনাতে প্রবলেম আছে, ভালোভাবে লাগছে না। তো ডাটাতে দেখি ভালোভাবে লাগছে না, এটা কি প্রবলেম? কড়াইয়ের প্রবলেম, মেবি কড়াই বাঁকা হয়ে গেছে। এটা আসলে দেখে নেওয়া হয়নি আমার, এটা চেঞ্জ করাতে হবে। এটা এভাবেই থাক, এটা চেঞ্জ করাবো। এটা শুকিয়ে রাখি কড়াইতে, এটা যেহেতু লাগছে না এটা দিয়ে দিলাম। আসার সময় একটু দেখে কিনার সময় একটু দেখে শুনে কিনতে হয়। আমি প্রথমে রেড কালার দেখেছিলাম, তো ওনাদের
কালার নিব না, আমি ব্ল্যাক কালার নিব, তখন ওনারা আমাকে ব্ল্যাক কালারটা বের করে দেয়। তখন আমি আসলে চেক করি নাই যে এটা কি কেমন। তো এটা তো এখন ভালোভাবে ঢাকনাটা লাগছে না, আসলে ঢাকনা ঠিক আছে, এটার কড়াইটা পাকা হয়ে গিয়েছে, যার কারণে এটা লাগছে না। এটা চেঞ্জ করাতে হবে, এটা আমি এখানেই রেখে দিই। সবসময় তো যাওয়া হয় ওই দোকানে গিয়ে, তারপরে চেঞ্জ করলে হয়ে যাবে। এরপরে হচ্ছে এখানে এই যে আমি যে কাঁচের জিনিসগুলো কিনলাম, এগুলো হচ্ছে সবই, এই যে একটা বাটি কিনলাম, তারপরে হচ্ছে এই যে তিনটা যেগুলো কিনলাম, এগুলো আসলে এগুলোর মধ্যে বিরিয়ানি, তারপরে মাছ, রোস্ট এগুলো ইয়া করলে দেখতে খুবই ভালো লাগে। এরপরে হচ্ছে এই যে আরেকটা যেটা কড়াই কিনলাম, এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে 26 ইঞ্চিটা। তো আমার ওমানে যেটা ছিল ওটা হচ্ছে 24 ছিল, তো ওটার চেয়ে এটা একটু বেশি বড়। তো আমার কাছে আমার ওমানের ওটা আমি অনেক বেশি মিস করছিলাম, কারণ ওটাতে আমি সবসময় রান্নাবান্না করতাম। আপনারা হয়তো ওই ভিডিওতে দেখেছেন অনেকবারই, আমি সবসময় ওটাতে রান্নাবান্না করতাম, মাংস রান্না করতাম, মাঝে মধ্যে পোলাও রান্না করতাম, খিচুড়ি রান্না করতাম। তো ওই রকমই নিয়েছি, যেহেতু ওটা রেড ছিল তাই চিন্তা করলাম এখন ব্ল্যাকই নিই, সেই কারণে আমি ব্ল্যাক কালার এটা নিয়েছি। এটা হচ্ছে 26, আর এটার প্রাইস কত নিয়েছে? 1000, আর প্রাইস 1050। আরও কিছু ডিজাইনার প্লেট, এই যে এটা নিয়েছি, কাবাব টাবাব সুন্দর মতো দেওয়া যাবে এখানে। এই যে এটাও নিয়েছি, এটাও নিয়েছি। আসলে এইসব জিনিসগুলো লাগে, দেখা যায় কি অনেক কিছুর প্রয়োজন, এগুলো দেখা যাবে সম্পূর্ণ দরকার ছিল এটার মধ্যে। তো এখন হচ্ছে আমি এটা খুলি। এই যে এটা কিনলাম আমি শুধুমাত্র ডাল রান্না করার জন্য। আর এখানে বাংলাদেশে বেশিরভাগ হচ্ছে ওই যে ভিতরে ঢাকনা ঢুকিয়ে যেটা ইউজ করে ওটা আমি টোটালি ইউজ করতে পারি না, সে সাথে আমার ভালোও লাগে না। তো ওনাদেরকে আমি বলছিলাম যে আমি দেশের বাহিরে মানে ইউজ করেছি হচ্ছে যেগুলো কিনা বাহিরে ঢাকনা লাগে, তো আমাকে ওরকমই নিতে হবে। তো ওনাদের দোকানে ছিল না, তো ওনারা হচ্ছে আমাকে অন্য দোকান থেকে এনে দেয়। এই যে আমি মানে এগুলো ইউজ করতাম, আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই বলতে পারবে। এটা হচ্ছে 5 লিটার, আর এই যে এখানে ইয়াটাও আছে, ওয়ারেন্টিও মনে দিচ্ছে, এখানে 2 বছর মনে হয় এটা, হ্যাঁ 2 বছর না। এটার ইন্ডিয়ান 3 লিটার আর 5 লিটার সব একটা বেশি প্রাইস বেশি না, তাই চিন্তা করলাম এটাই নিয়ে ফেলি। এটার প্রাইসটা আমার কাছ থেকে নিয়েছে 2700 টাকা, তাই না? 2700 টাকা নিয়েছে, এটা 2700 টাকা নিয়েছে 5 লিটার, বাজাজ ব্র্যান্ডের, ইন্ডিয়ান ব্র্যান্ড এটা। তো বাহিরের ঢাকনা, এটা কিন্তু বাহিরের ঢাকনা, আমি যেটা মানে ইউজ করতাম ওটাই বাহিরের ঢাকনা। তো এটা নেওয়ার প্ল্যান ছিল, এটা নিয়ে ফেললাম। এরপরে হচ্ছে আমার ফেভারিট জিনিসটা, এটা ওপেন করবো। তো এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার ছিল, প্রায় আমি বলি এই কালারটা ছিল, এটা কি কালার? ইট কালার বলা হয় এটা ইট কালার ছিল। এরপরে হচ্ছে এটা কিন্তু দেখো ব্ল্যাক ছিল। এরপরে হচ্ছে এটা অফ হোয়াইটটা ছিল। এই যে অফ হোয়াইটটাও কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, এই যে অফ হোয়াইটটা। তো আমার কাছে সবচেয়ে বেশি ব্ল্যাকটা ভালো লেগেছে। আর এবারে প্রায় আমি সবগুলো ব্ল্যাকই নিয়েছি। এখন ওপেন করবো আমার ফেভারিট জিনিসটা, এটা হচ্ছে সবার ছোটটা। আর এটা নেওয়ার কারণ হচ্ছে আমি অনলাইনে অনেকগুলো ননস্টিকের ভিডিও দেখেছি, তো যতগুলোই দেখেছি আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। এটা দেখার পরে আসলে আমি চিন্তা করে রেখেছিলাম যে আমি এরকম একটা কিনবো। তো আসলে আমার এবারে গিয়ে এটা কেনার প্ল্যান ছিল না, টোটালি প্ল্যান ছিল না, এমন আমি মনে মনে রেখেছিলাম যে আমি এটা কিনবো। তবে যখন আমি ওই দোকান থেকে জিনিসপত্রগুলো কিনছিলাম তখন আমার কাছে অনেক বেশি ভালো লেগে যায়। তো ভাইয়াটাও আসলে অনেক কিছু কেনা হয়েছে, দিতে চাচ্ছিল বলে যে নিয়ে যান পরে হয়তো থাকবে না, এসে দোকানদাররা আসলে সবসময় যা বলে আর কি। তো এরপরে আসলে নিয়ে আসা।
তো এখানে হচ্ছে ফ্রি হিসাবে কি কি দিয়েছে, এই যে ওভেন এরিয়া দিয়েছে, এরপরে হচ্ছে এপ্রন দিয়েছে একটা, হাত আমার 4টা দিয়েছে। ব্ল্যাকটা আমার কাছে অনেক ভালো লেগেছিল ভিডিওতে, তাই আমি একদম হ্যাঁ আমাকে বলছিল ওই কালারটা নেন, ওই কালারটা নেন, অফ হোয়াইটটা নেন, আমি বলেছি না আমি ব্ল্যাকটাই নিব, তো ব্ল্যাকটাই নিয়েছি। তো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটার প্রাইস আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন, আমি জানি এটার প্রাইসটাও বলে আমাদেরকে। সব হচ্ছে ওই যে এটা হচ্ছে সবার বড়টা, একটু কাছ থেকে দেখাও। এটা হচ্ছে সবার বড়টা, এটাতে প্রায় আপনি 1 কেজি প্লাস তো বিরিয়ানি রান্না করতে পারবেনই, অনেক বড় কিন্তু এটা 1.5 কেজি তো হবেই। এটাতে আমি মিনহার বার্থডেতে বিরিয়ানি রান্না করব ইন্ডিয়ান স্টাইলে বাসমতি চাল দিয়ে। তো দেখা যাক কতটুকু রান্না করতে পারি, কেমন হয়। আর খুবই তেল তেলে, আর এগুলো কিন্তু ওয়ারেন্টি আছে, মানে কয়েক বছর এটা নষ্ট হবে না, এটার একটা ইয়ে আছে। তো একটা করে বসাই আমি, সবার বড়টা কই, বিসমিল্লাহ। এরপরে হচ্ছে এটা, আচ্ছা এটা উল্টাই দিতে হবে। এরপরে হচ্ছে এটাতে কিন্তু মাছ ভুনা করা যাবে, মাংস রান্না করা যাবে, অনেক কিছুই করা যাবে এটাতে। এটা একটু চ্যাপ্টা টাইপের, এরপরে হচ্ছে এটা, তাই না? তো এটা ঢাকনা হচ্ছে এটা, ওকে। এরপরে হচ্ছে এটাতেও কিন্তু আপনি মাংস, এরপরে হচ্ছে পোলাও, এগুলোও রান্না করতে পারবেন, প্রায় অনেকগুলোই আসবে, কম আসবে না। এরপর হচ্ছে সবার লাস্ট হচ্ছে ছোটটাকে হচ্ছে এদিকে দিব, নাক লাগাতে বলবো, টোটাল হচ্ছে 10 পিস। এরপরে হচ্ছে এক্সট্রা এগুলো ফ্রি দেয় এগুলা। তো এগুলো হচ্ছে আমার সংসারের বাজার, আর এটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে, আসলে মানে আমি জানি না কম বেশি হয়েছে কিনা, অনলাইনেও আমি প্রাইসই দেখেছি, মানে অনলাইনে আমি ঢাকার ভিডিও দেখেছিলাম, তো ওনারা আসলে একটু প্রাইস বেশি বলছিল আমাকে এটার প্রাইস। তখন আমি ওনাদেরকে বলি যে আমি তো এই জায়গাতে এত টাকা দিয়ে দেখেছি, তাহলে আমি ওখান থেকে নিব। তখন বলে যে না না এটা এই প্রাইসে পাবেন না আপনারা। তখন আমি ওনার সামনে দোকানওয়ালার সামনে কি করে আমি ওখানে ফোন দেই, মানে ঢাকায় যেখানে ভিডিও দেখেছিলাম ওখানে ফোন দিয়ে মানে জিজ্ঞেস করে যে ভাইয়া এটার প্রাইস কত, এটা কি এত দিয়ে দিবেন, ওনারা আমাকে সেম এই প্রাইস বলে। তো এরপরে আসলে ওনাকে বলি যে ভাইয়া ওই দোকানে এত টাকা দিচ্ছে, তাহলে আমি তো ওখান থেকেই নিতে পারি। তখন উনি বলে যে মানে সমস্যা নাই, ঠিক আছে আপনি যত টাকায় ওখানে পাচ্ছেন অত টাকা দিয়ে আমি আপনাকে দিব। তো ভাইয়ের কাছে কিন্তু 4টা ছিল, 5টা ছিল না। তখন আমি বলি যে না আমি 5 পিস ওলা যেটা ওটাই নিব। উনি আবার অন্য দোকান থেকে আমাকে, অন্য দোকান না ওনাদের হয়তো বা গোডাউন আছে, ওখান থেকে আমাকে এটা এনে দেয়। তো এটার প্রাইস নিয়েছে 9300 টাকা। আমি জানি না বেশি হয়েছে কিনা, যেহেতু আমি অনলাইনেও এই প্রাইসটা দেখেছিলাম, 9300 টাকায় দেখেছিলাম। তো দোকান থেকেও আমি এই প্রাইসে নিয়েছি, কিন্তু দোকানে কিন্তু আমার কাছ থেকে আরো বেশি চাচ্ছিল। আমি এরপর ওই ঢাকার ওই দোকানের কথা বলাতে তারপরে যে আমার কাছ থেকে এই প্রাইসটা রেখেছে, না হলে কিন্তু আমাকে 9300 টাকা এটা দিচ্ছিল না, এটার প্রাইস আরো বেশি চাচ্ছিল। 4 পিসেরটাই আমার কাছ থেকে চেয়েছিল 9600 টাকা, সেখানে তো 10 পিসেরটা তো আরো বেশি চাইবে। তো যাই হোক, আমি জানি না কম বেশি হয়েছে কিনা, তবে আমার কাছে মনে হচ্ছে প্রাইস ঠিক আছে, খুব বেশি হয়নি। তো অনেক দিনের শখ ছিল এরকম একটা নেওয়ার ফুল সেট।
তো নিয়ে নিলাম। তো প্রায় আরও অনেক কিছুই তো নেওয়া হলো। তো এখানে প্রায় অনেক টাকায় আমার বাজার হয়ে গিয়েছে। আসলে আমি এত কিছু কেনার প্ল্যান নিয়েও যাইনি, তারপরও দেখা যায় ভালো লাগলে নিয়ে ফেলতে হয়, প্রয়োজন হয়। আর যা নিয়ে ফেলে একবারে নিলাম যেমন অন্যটাও নিয়ে ফেলি, এভাবেই আসলে সবগুলো নেওয়া হয়েছে। তো আমার সেটটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।